এখানে অধিকাংশ লোক ইজা বলে, ইজা, এখানে তো ইজা নাই, এখানে রালটি জিমের উচ্চারণ তো হবে না, এখানে কি উচ্চারণ হবে, রালের উচ্চারণ বলতে হবে ইজা। অধিকাংশ লোক বলে ইজা জা আনাস রুল্লাহি, ইজা যা, এরকম কখনোই বলবেন না। আপনার এরকম তেলাওয়াতে 100% আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। ইজা যা বলতে হবে, ইজা যা। এরপরে জিম কিন্তু এখানে জিমের উচ্চারণ করবেন হলকের মাঝ, জিব্বার মাঝখান থেকে, যা যা, ইদা যা, এভাবে ইদা যা। আমার সাথে প্র্যাকটিস করুন, তাহলে আপনার শুদ্ধ উচ্চারণ হবে। আনাস উল্লাহ, আনাস, সিনের উচ্চারণ করবেন না, সতের উচ্চারণ করবেন, নাস বলা যাবে না, নাস বলতে হবে, নাস নাস। নাস উল্লাহি, এখানে অধিকাংশ লোক 95% লোক রুল্লাহি বলে, রুল্লাহি ওয়াল ফাত, রুল্লাহি ওয়াল ফাত এভাবে বলে, রুল্লাহি ওয়াল ফাত, ওয়াল ফাত এভাবে উচ্চারণ করতে হবে। ল বলতে হবে কেন, আল্লাহ শব্দ ডান দিকে জবর আর পেশ থাকলে ল হয়, লা হয় না, এবং ডান দিকে জের হলে লা হয়, তখন আবার ল হয় না। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে ওয়াল ফাত, অধিকাংশ লোক ওয়াল ফাত বলে, ওয়াল ফাত, এটা কিন্তু ওয়াল হা উচ্চারণ করে না, এখানে কিন্তু হা উচ্চারণ করতে হবে, উচ্চারণ আনতে হবে, ওয়াল ফাত, ওয়াল ফাত, ওয়াল ফাত। তাহলে এভাবে তেলাওয়াত করবেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ওয়াল ফাত। আশা করি বুঝতে পেরেছেন। এরপর ওয়ারাআইতান নাসা, এখানে অধিকাংশ লোক বলে নাসা ইয়াদখুলুনা, ইয়াদখুলুনা, নাসা ইয়াদখুলুনা, এখানে মারাত্মক লেভেলের ভুল। এখানে নাসা এক আলিফ টেনে পড়তে হবে, নাসা, নুন আলিফ এখানে এক আলিফ টেনে পড়তে হয় জবরের বাম পাশে খালি হওয়ার কারণে। এরপরে ইয়াদখুলুনা বলে, এখানে ইয়াদখুলুনা বলতে হবে, ইয়াদখুলুনা, ইয়াদখুলুনা, ইয়াদখুলুনা। বারবার প্র্যাকটিস করুন, ইয়াদখুলুনা। এরপরে যেই মারাত্মক লেভেলের ভুল করে সেটি হচ্ছে ফি, এখানে টেনে পড়ে না, বলে ফিদি, ফিদি, ফিদিনিল্লাহি, ফিদিনিল্লাহি, ফিদিনিল্লাহ বলা যাবে না তো, ফার একটা অর্থ রয়েছে, দির একটা অর্থ রয়েছে, অবশ্যই ফি এক আলিফ টানবেন, ফিদিনিল্লাহি, ফিদিনিল্লাহি। এখানে কিন্তু আবার ল বলা যাবে না, লা বলতে হবে। যারা ল বলেন তারা ভুল করেন, এখানে লা বলতে হবে। আল্লাহ শব্দ ডান দিকে এখানে জের রয়েছে, দেখুন ডান দিকে জের রয়েছে, তাই লা বলতে হবে, ল বলা যাবে না। এরপরে আফওয়াজা, 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 এখানে কিন্তু ওয়া অবশ্যই টানতে হবে, অধিকাংশ লোক আফওয়াজা বলে, আফওয়াজা, এখানে তো ওয়াও অবশ্যই কিন্তু এক আলিফ টেনে পড়তে হবে জবরের বাম পাশে খালি হওয়ার কারণে। আফওয়াজা, ফাসাব্বিহ বিহামদি, এখানে অধিকাংশ লোক ফাসাব্বিহ বিহামদি, ফাসাব্বিহ বিহামদি, এভাবে অর্থ ঠিক থাকবে না, অর্থ চেঞ্জ হয়ে যাবে, এতে নামাজ নষ্ট হয়ে যাবে। এখানে বলবেন হার উচ্চারণ করতে হবে, ফাসাব্বিহ, ফাসাব্বিহ, ফাসাব্বিহ বিহামদি, বিহামদি, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ওয়াস্তাগফির। এরপরে ইন্নাহু কানা তাওয়াবা, এখানে কিন্তু অবশ্যই বাকে এক আলিফ টেনে পড়বেন, তাওয়াবা, অধিকাংশ লোক তাওয়াবা মানে বাকে তাড়াতাড়ি ছেড়ে দেয়, এখানে কিন্তু এক আলিফ টেনে পড়তে হবে ইয়াওয়াজের কারণে। ইয়াওয়াজ দুই জবরে ওয়াকফ করলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে টেনে পড়তে হয়। আশা করি বুঝতে পেরেছেন। আমি এখন তেলাওয়াত করব। এই তেলাওয়াতে অবশ্যই এই উচ্চারণগুলো থাকবে, মনোযোগ সহকারে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك
ربك واستغفره إنه كان توابا إنه كان توابا এভাবে আপনি তেলাওয়াত করবেন, আপনার তেলাওয়াত শুদ্ধ হবে। আর যদি এভাবে ভুল করে, আমি যেই ভুলগুলো বললাম এভাবে যদি ভুল বলেন তাহলে আপনার এরকম তেলাওয়াতে 100% আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। অবশ্যই এ পর্যন্ত, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা ভিডিও দেখেন কিন্তু আপনারা লাইক করেন না, অবশ্যই একটি লাইক দিবেন আর শেয়ার করবেন যাতে করে প্রত্যেকে দেখতে পারে, এতে আপনার সওয়াব লাভ হবে। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।